আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে। আমি ইসমাইল হোসেন তোমাদের সামনে আজকে হাজির হয়েছি রসায়নের প্রথম পত্রে স্পেশাল সাজেশন নিয়ে। তো রসায়নের আজকে স্পেশাল কিছু সাজেশন নিয়ে তোমাদের পরীক্ষা আর বেশি সময় নেই, অর্থাৎ হাতে একদমই সময় নেই। প্রিপারেশন খুবই হার্ডভাবে নিতে হবে। অনেকেই প্রিপারেশনটা কিভাবে নিবে, অনেকে কিভাবে প্লাস পাওয়া যায়, কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হতে পারে, কয়টা সৃজনশীল হতে পারে, এ সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই। সো আজকে আমি তোমাদের সামনে এই এসএসসির রসায়নের প্রথম পত্রের আমি সাজেশন নিয়ে এসে তোমাদের সামনে হাজির হয়েছি। কিভাবে অল্পতে পড়লে প্লাস পাওয়া যায়, আবার কিভাবে অল্প পড়লে পাস করা যায়, আমি এই দুইটা জিনিস তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। চলো আজকে দেখে নেই যে রসায়নের কোন কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল হতে পারে। এমনও কয়েকটা চ্যাপ্টার আছে 2-3টা সৃজনশীল হতে পারে। অর্থাৎ এমন কোনো চ্যাপ্টার আছে যে একটা চ্যাপ্টার পড়লেই তোমরা পাস মার্ক তুলতে পারবা। তোমরা জানো যে সৃজনশীল কিন্তু 8টা কোশ্চেন আসবে। 8টা কোশ্চেনের ভেতর কিন্তু সৃজনশীল 8টা প্রশ্নের ভেতর তোমাকে 5টার উত্তর দিতে হবে। তোমাদের রসায়নের প্রথম পত্রের কিন্তু 5টা কিন্তু চ্যাপ্টার আছে। সো এই 5টা চ্যাপ্টার থেকে কিন্তু 8টা কোশ্চেন হবে। এমন কোনো চ্যাপ্টার আছে যেগুলো চ্যাপ্টার একটা চ্যাপ্টার পড়লেই পাস নাম্বার তোলা যায়। এমন কোনো 2টা চ্যাপ্টার আছে আবার 2টা চ্যাপ্টার মিলেও পাস মার্ক তোলা যায়। এমনও আবার আছে 3টা চ্যাপ্টার মিলেই 5টা কোশ্চেনে আনসার ফুল মার্ক পাওয়া যাবে, যেটা প্লাস পাওয়া যাবে। তোমরা অনেকেই জানো না কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হয়ে থাকে। তো চলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারটা এবং কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন হয় এবং কিভাবে অল্প পড়লেই প্লাস পাওয়া যায়, আবার কিভাবে অল্প পড়লেই পাস করা যায়, চলো আমরা দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রসায়নের প্রথম পত্রের সাজেশন, অর্থাৎ এখানে তোমরা 5টা চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছ। তোমাদের জানোই যে রসায়নের 5টা অর্থাৎ প্রথম পত্রের 5টা চ্যাপ্টার আছে। এখানে 5টা চ্যাপ্টারের নাম লেখা। অধ্যায় 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অধ্যায় 1 নম্বরে আছে যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কে কয়টা কোশ্চেন হতে পারে। এখন এইটা হচ্ছে মেইন কোশ্চেন। এখানে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে একটা মাত্র কোশ্চেন হয়ে থাকে। এই একটা কোশ্চেন এখান থেকে হয়, কখনো 2টা-3টা। এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে 2টা-3টা কখনো কোশ্চেন হয় না। সো শুধু একটা মাত্র কোশ্চেন হয়। এবার চলো অধ্যায় 2 নাম্বার দেখতে পাচ্ছ যে গুণগত রসায়ন। এই গুণগত রসায়নটা কতটা ইম্পর্টেন্ট, কয়টা কোশ্চেন হতে পারে, এইটা থেকেও একটা মাত্র কোশ্চেন হয়। এখান থেকেও একটা মাত্র কোশ্চেন হয়, বেশি কোশ্চেন হয় না এটা থেকে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে অধ্যায় 3 নাম্বার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা আমি পরে বলি। এখানে সর্বশেষ চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ যে অধ্যায় 5 নাম্বার কর্মমুখী রসায়ন। এই কর্মমুখী রসায়ন থেকে কয়টা কোশ্চেন হতে পারে। আসলে এই কর্মমুখী রসায়ন থেকে একটার বেশি কোশ্চেন কখনো হয় না, একটাই কোশ্চেন হতে পারে। এবার চলো অধ্যায় তোমরা 3 নাম্বার দেখতে পাচ্ছ যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখন কোশ্চেন হলো যে এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হতে পারে এবং কয়টা হয়ে থাকে, সর্বোচ্চ কয়টা কোশ্চেন হয়ে থাকে এবং সর্বনিম্ন কয়টা কোশ্চেন হয়ে থাকে এই চ্যাপ্টার থেকে। 3 নম্বর চ্যাপ্টার থেকে, এই 3 নম্বর চ্যাপ্টার থেকে 2টা অথবা 3টা কোশ্চেন হয়ে থাকে। সো তোমরা বুঝতেই পারছো যে এইটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কখনো কখনো 2টা কোশ্চেন হয়, আবার কখনো কখনো 3টা কোশ্চেন হয়। এবার তোমরা চলো অধ্যায় 4 নাম্বার দেখতে পাচ্ছ যে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনটা কিন্তু এটাও আবার 3 নম্বরের মতো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হয়, এই চ্যাপ্টার থেকে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন হয়। সবগুলোর থেকে এই 2টা চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে। সো এই 2টা অনেকের কাছে কঠিন মনে হয়, কারণ এই জন্যই এই 2টা চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে। তাহলে এখান থেকে 2 অথবা 3টা কোশ্চেন হয়ে থাকে। কখনো 2টা কোশ্চেন হয়, কখনো আবার 3টা কোশ্চেন হয়। তৃতীয় নাম্বার চ্যাপ্টার থেকেও তোমরা দেখতে পাচ্ছ কখনো 2টা হয়, কখনো 3টা হয়। তোমরা এখন কোশ্চেন করতে পারো যে
এখানে যদি 3টা হয়, এখানে যদি কখনো 3টা হয়, 6টা 7টা 8টা 9টা 9টা কি কখনো কোশ্চেন হবে? আসলে 9টা কোশ্চেন হবে না। এই কোশ্চেন গুলো হবে এইরকম যে তোমরা অধ্যায় 3 নম্বর মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে যদি কখনো 2টা কোশ্চেন হয়ে থাকে, তাহলে এইখান থেকে 3টা কোশ্চেন হবে, তাহলে কিন্তু টোটাল 8টা হয়ে যাচ্ছে। আবার কখনো যদি এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন হয়, তখন এই চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন হয়ে থাকে। সো এগুলো, এই 2টা চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, এইটা থেকে বেশি বেশি কোশ্চেন হয়। এইটা তোমরা চাইলেই তোমরা এখন বুঝতে পারছো যে 8টা কোশ্চেন কিভাবে হয়। এখন তোমাদের যারা প্লাস পেতে চাও তাদের জন্য বলি যে যেহেতু কোশ্চেন প্রতিটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়, এখন প্লাস পেতে গেলে এখন কোনগুলো বেশি পড়লে আমাদের বেশি কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো, কোশ্চেনগুলো আনসার করতে পারবো, এটা হচ্ছে মেইন বিষয়। সবগুলো চ্যাপ্টার থেকেই তো কোশ্চেন হয়। এখন বিষয়টা হচ্ছে তোমার কাছে কোনটা সহজ মনে হয়। যাদের প্লাস তাদের সম্পর্কে বলতেছি, প্লাস নিতে চাও তাদের সম্পর্কে বলি যে তোমার কাছে কোন চ্যাপ্টার গুলো সহজ মনে হয়। যেহেতু তোমাকে 5টা সৃজনশীল কিন্তু আনসার করতে হবে, সো তোমাকে ভেবে চিন্তে এভাবে ম্যানেজ করে নিতে হবে যে আমি কোনটা কোনটা পারি। অথবা তোমরা, আমি বুঝিয়ে দিয়েছি যে কখনো 2টা হতে পারে, কখনো 3টা, কখনো 3টা হলে এই চ্যাপ্টার থেকে 2টা হবে। তাহলে তোমরা নিজেরা ভালোভাবে বুঝে যে কোন 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার সহজ, সেগুলো থেকে 5টা কোশ্চেন কিভাবে পাওয়া যায় সেটা তোমাদের আমি আবারও দেখাই। যে তোমাদের কাছে যারা প্লাস পেতে চাও তাহলে তারা অবশ্যই ভালো স্টুডেন্ট হবা। তো প্লাস পেতে গেলে এখন তোমাদেরকে, তোমরা যদি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তোমরা চ্যাপ্টারটা নিয়ে থাকো এবং গুণগত রসায়নটা নিয়ে থাকো, 2টা কোশ্চেন কমন পেলা, এবং অধ্যায় নাম্বার 5 নাম্বার কর্মমুখী রসায়ন, এই 3টা চ্যাপ্টার যেহেতু সহজ, এই 3টা চ্যাপ্টার যদি নিয়ে থাকো তাহলে 3টা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। সো এই 2টার ভেতর 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 2টা চ্যাপ্টার থেকে তুমি যে কোনো একটা অনায়াসে বেছে নিতে পারো। তোমার কাছে এই 2টা চ্যাপ্টার মধ্যে যেটা সহজ মনে হবে সেইটা নিতে পারো। ওয়েল, যদি এই যেহেতু 3টা কমন পেয়ে গেছো, এই 2টার ভেতর নিশ্চয়ই কোনোটা কোনোটা অবশ্যই 2টা কোশ্চেন মাস্ট বি আসবেই। কারণ এইটা থেকে 2টা করলে এইটাতে 3টা হবে। তুমি যদি এইটা পড়ো এই চ্যাপ্টারটা, তাহলে যদি এইটা 2টা হয়, এইটা 3টা, তার মানে 2টা কমন পেয়ে যাচ্ছ, 3 4 5। আবার যদি এইটা পড়ো 2 3 4 5। সো ইজি ভাবে তুমি নিজেই বাছাই করে নেবে যে কোন কোন চ্যাপ্টার গুলো নিজের ভালো লাগে, এবং এভাবে তুমি বেছে নিয়ে পড়বা। তুমি এই 3টা পড়ার সাথে কখনো 3 নাম্বার পড়তে পারো, অথবা 3 নাম্বার না পড়লে তুমি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা যদি ভালো পেরে থাকো তাহলে এটা তুমি পড়ে নিবা। যারা প্লাস পাবা তাদের জন্য বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো যারা পাস করতে চাও তাদের একটা সহজ বুদ্ধি দিয়ে দেই। এইখানে তোমরা, আমি আগে যেহেতু বুঝিয়ে দিয়েছি যে কয়টা চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হয়ে থাকে, তোমরা যারা পাস করতে চাও তাদের জন্য বলি, তোমার কাছে এখন প্রশ্ন হলো যে তুমি কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ভালো পারো। অনেক চ্যাপ্টার আছে না যেগুলো খুবই কঠিন, যেমন 3 নম্বর এবং 4 নম্বরটা, এগুলো কিন্তু খুবই কঠিন, কঠিন লাগে তোমাদের কাছে। সো তোমরা, তোমার কাছে এখন প্রশ্ন হলো যে তুমি যেটা ভালো পারো সেই চ্যাপ্টারটা বেছে নাও। কারণ তোমাকে কিন্তু 5টা সৃজনশীল কোশ্চেনে আনসার করতে হবে 50 মার্ক। আর তুমি যদি 2টা সৃজনশীল কমন পেয়ে যাও, একেবারে প্রপারলি ভাবে যদি সম্পূর্ণ কমন পেয়ে যাও, তাহলে তোমার এখানে ইজিলি পাস মার্ক হয়ে যাচ্ছে। সো তোমার এমন কোনো চ্যাপ্টার গুলো বেছে নিতে হবে যে 2টা সৃজনশীল যেন তুমি কমন পেয়ে যাও। এখন কোশ্চেন হলো যে তুমি যদি কোনো চ্যাপ্টারে, মানে কোনো সবগুলো এই 1 2 এই 4 5 যদি বাদ দিয়ে তুমি যদি 3 নাম্বার একটা চ্যাপ্টার যদি ভালোভাবে পড়তে পারো, তোমার জন্য দারুণ একটা ব্যাপার। যদি তুমি একটা চ্যাপ্টার যদি ভালোভাবে পড়তে পারো, তাহলে কিন্তু কেমিস্ট্রি প্রথম পত্রে কিন্তু পাস করে যাচ্ছ। সো খুবই মজার একটা বিষয় যে মাত্র তুমি যদি সবগুলো বাদ দিয়ে 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ো, তাহলে 2টা সৃজনশীল মাস্ট কমন পাবা। 2টা প্রশ্ন কমন পেলে 20 মার্ক। তো তুমি ইজিলি প্রশ্ন কিন্তু তুমি অর্থাৎ পাস করে যাচ্ছ। অথবা তুমি 3 নাম্বার বাদ দিয়ে যদি 2 নাম্বার নাও, সবগুলো বাদ দিয়ে যদি 4 নাম্বারটা নাও, 4 নাম্বার থেকেও কিন্তু তুমি পাস করতে পারছো। তো এই 2টা যদি তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে তোমার জন্য এখন ব্যাপার হলো যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক সহজ।
এই চ্যাপ্টারটা এবং কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারটা পড়ে নিতে পারো। এই দুইটা চ্যাপ্টার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তোমাকে তাহলে তিনটা চ্যাপ্টার পড়ে নিলে, কারণ যদি মিস্টেক হয়ে যায়, যদিও কখনো এই প্রতিটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়ে থাকে, মিস না হওয়ারই কথা, তুমি এই প্রথমটা এবং শেষেরটাও পড়তে পারো অথবা প্রথমটা দ্বিতীয়টাও পড়তে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বোঝাতে চাচ্ছি, কারণ তোমাদের যারা প্লাস পেতে চাও 5টা সৃজনশীল গড়মিল করে যেগুলো তোমাদের কাছে চ্যাপ্টারগুলো সহজে মনে হবে সেগুলোই 5টা যেন সৃজনশীল কমন পাওয়া যায় সেভাবে তুমি 2টা 3টা পড়ে নিয়ে নিবা। আবার যারা পাস করতে চাও তোমরা 2টা অথবা একটা চ্যাপ্টার পড়ে নিলেই তোমাদের পাস করতে পারছো। সো হাতে যেহেতু আর বেশি সময় নেই, এখনো তোমরা কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারো। এই এখনো অনেক ইনাফ টাইম আছে যে তুমি যারা পাস করতে চাও তাদের যে কোনো একটা চ্যাপ্টার ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, অথবা যারা প্লাস পেতে চাও কোনো চ্যাপ্টারে যদি সমস্যা হয়ে থাকে এই সময়ে কিন্তু তুমি নিজে সেই চ্যাপ্টারটা আয়ত্ত করে নিয়ে প্লাসের স্বপ্ন দেখতে পারো। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা বেশি বেশি কি করো, বেশি বেশি প্র্যাকটিস করো আর বেশি বেশি ট্রাই করো, টাইম নষ্ট না করে, যেহেতু সময় পরীক্ষা একেবারে দরজার নিকটে চলে আসছে। সো বুদ্ধিমানের কাজ হবে তোমাকে বেশি বেশি পড়ানো। যেহেতু আমি সাজেশন দিয়ে ফেলেছি কোন চ্যাপ্টার থেকে কোন কয়টা কোশ্চেন হতে পারে, তোমরা আই গেস বুঝতে পেরেছো, সেভাবে তুমি যেগুলো সমস্যা আছে সেগুলো তুমি সমাধান করে নিয়ে ফেলো। সো বেশি বেশি কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করো, বেশি বেশি আয়ত্ত চেষ্টা করো, যেহেতু পরবর্তীতে তোমাদের ভার্সিটিতে যুদ্ধ, ভর্তির জন্য অ্যাডমিশনের জন্য যুদ্ধ করতে হবে। সেজন্য তোমাকে আমি, যারা ভার্সিটিতে পড়তে চাও, যারা বেশি বেশি অর্থাৎ তারা কি করবে, বেশি বেশি প্র্যাকটিস করো জ্ঞান অর্জন করার জন্য। শুধু প্লাস পেলেই হবে না, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। সো আজকে তোমাদের এসএসসি পরীক্ষার্থী ছোট্ট বন্ধুরা, তোমাদের সামনে আজকে রসায়নের প্রথম পত্রের সাজেশন নিয়ে এসে হাজির হয়েছিলাম। তো আজকে এটাই ছিল আমার টপিকস। নেক্সট ডে দ্বিতীয় পত্র নিয়ে এসে হাজির হব তোমাদের। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অর্থাৎ এই সাজেশনটি যদি তোমাদের মনে লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। এবং প্লিজ তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি কমেন্ট করো কেমন লেগেছে এবং পরবর্তীতে আরো কেমন করলে ভালো হয় এই সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাও। আমরাও আরো তোমাদেরকে ভালো ভালো সাজেশন দেবো ইনশাল্লাহ। তো সবারই সুস্থ কামনা আশা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।